দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের লাইভে। দর্শক, আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটির বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার এবং সদর উপজেলার অন্তত পক্ষে 100টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। আপনারা জানেন, গুমতি নদীর এই বাঁধ ভাঙার কারণে বুড়িচং উপজেলার 105টি গ্রাম কিন্তু গত 22 তারিখ রাতেই তলিয়ে গেছে। এছাড়া ধীরে ধীরে বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার যে গ্রামগুলি, এই উত্তর দিকে পানিগুলি প্রবেশ করেছে। বিশেষ করে কুমিল্লা সদর উপজেলার পাঁচতবি ইউনিয়ন এবং আমরাতলী ইউনিয়নের কিন্তু 22টি গ্রাম প্লাবিত হয়েছে। সব মিলিয়ে আসলে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুমতির ভাঙ্গা বাঁধের অংশটি, যে অংশটি অন্তত পক্ষে 300 মিটারেরও অধিক ভেঙে গেছে। আজকে 8 দিন হলো, 22 তারিখ রাতে এই গুমতির বাঁধ ভাঙছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পানির যে স্রোত, আসলে এটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 22 তারিখ থেকে এখন পর্যন্ত এই স্থানটি দিয়ে কিন্তু অনবরত বুড়িচং ব্রাহ্মণপাড়ার 2 উপজেলায় কিন্তু পানি প্রবেশ করছে। এছাড়া আমরা খবর নিয়েছি যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে 105টি ইউনিয়নের 105টি গ্রাম, তাছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার 8টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। অন্যদিকে আমরা যদি বলি, ব্রাহ্মণপাড়া উপজেলার যে শশীদল ইউনিয়নের ঘুঙ্গুর নদীর যে বাঁধটি ছিল, এটিও কিন্তু উত্তরমুখী হয়ে দক্ষিণমুখী হয়ে ভেঙেছে, যার কারণে 2 উপজেলার 2 পাশ দিয়ে বাঁধ ভাঙার কারণে কিন্তু পানিটা একেবারেই সরছে না। বিশেষ করে বুড়িচংয়ের যে প্রধান সড়কগুলি, এগুলি কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনারা জানেন যে বুড়িচং থেকে, কুমিল্লা থেকে বুড়িচংয়ে প্রবেশের যে মূল সড়কটি, এই সড়কটিও কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আপনারা যদি একটু দেখেন যে বাঁধের মুখের যেই ঘরগুলি, এই ঘরগুলি কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে ফেলে রাখা হয়েছে, ঘরের টিনের চালা। এই স্থানটিতে আমরা খবর নিয়েছি, বাঁধের এই পাশটিতে অন্তত পক্ষে 10 থেকে 15টি পরিবারের বসবাস ছিল। তাদের এই ঘরগুলি কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এখানে একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মতে দাঁড়িয়ে আছে, গাছগুলি কিন্তু ভেঙে একেবারে একাকার হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পানির যে তীব্রতা, পানির যে স্রোত, আজকে 8 দিন পরেও কিন্তু পানির স্রোত কিছুটা কমেছে, কিন্তু কিছুটা কমার পরেও কিন্তু এই পানির স্রোত কিন্তু একেবারেই ভয়াবহ আকার ধারণ করেছে। দর্শক, আপনাদের সবাইকে এখনো দেখেন আপনার যে পানির যে স্রোত, পানির যে তীব্রতা, আসলে এই তীব্রতা কবে নাগাদ শেষ হয় এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। বিশেষ করে এই স্থানটি দিয়ে কিন্তু অনবরত পানি প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত কিন্তু আসলে ধীরে ধীরে কিছুটা কমে আসছে, কিন্তু তারপরও কিন্তু ভয়াবহ আকার ধারণ করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলি কিন্তু একেবারে উপচে ফেলা হয়েছে তীব্র স্রোতে। এই কয়েকটা গাছ গিয়ে এই বাড়িটির সামনে দাঁড়িয়েছে, যার কারণে কিছুটা রক্ষা পেয়েছে এই বাড়িটা। কিন্তু এখানে অনেকগুলি বাড়ি ছিল যেগুলি একেবারে পানিতে কিন্তু ভেঙে গেছে এবং ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গরুর ফার্ম ছিল, আমরা জানি, এগুলি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ধরনের যে এখানে গাছ ছিল, ঘর ছিল, অনেকগুলি পরিবার ছিল, মসজিদ ছিল, কবরস্থান ছিল, তারপরে আরো অনেকগুলি স্থাপনা ছিল, স্কুল ছিল, সবগুলি কিন্তু একেবারে একে একে তলিয়ে গেছে। পানি কিন্তু একের পরে গ্রামগুলিতে কিন্তু প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুমতির যে ভাঙ্গা স্থানটি, বাঁধটি যে স্থান দিয়ে ভেঙেছে, এই স্থানটি কিন্তু আসলে অনেকেই দাবি করছে যে এখনো যদি সুযোগ থাকে প্রশাসনের পক্ষ থেকে, যদি এটাকে এখনো বন্ধ করা যায়, তাহলে হয়তো বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের বন্যা পরিস্থিতি কিছুটা হলেও কমে আসবে। যদি এই স্থানটি আসলে দ্রুত সময়ের মধ্যে মেরামত না করা হয়, তাহলে কিন্তু এই পানি কিন্তু প্রবেশ করতেই থাকবে। যতদিন পর্যন্ত এই পানি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি উন্নতি হবে না। যেহেতু গ্রামে ঢুকছে, প্রবেশ করছে, সেক্ষেত্রে একের পর এক গ্রাম, বুড়িচং ব্রাহ্মণপাড়া প্লাবিত করে সেটি কিন্তু দেবিদ্বারে প্রবেশ করেছে। এবং দেবিদ্বারে গতকালকে আমরা দেখেছি যে ফতেহাবাদ যে ইউনিয়ন রয়েছে,
যে পথে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখনো তীব্র বেগে প্রবেশ করছে। পানি যদি আমরা আপনাদেরকে দেখাই যে ওই পাশের বাঁধটা যে ভেঙেছে, একটু যদি দেখার চেষ্টা করেন, ওই পাশে কিন্তু অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন। খুবই তীব্র স্রোত দেখা যাচ্ছে। যে মনোহরগঞ্জ, তারপর নাঙ্গলপুর, চট্টগ্রাম, রাজশাহী সহ বেশ কিছু উপজেলা প্লাবিত হয়েছে, সেখানে